গ্রন্থ দেখো, এটাও একটা ভুল ধারণা। এখন আমি বুঝতে পারছি যে আপনি কোরআনের কিছু অংশ পড়েছেন, কোনো বিশেষজ্ঞ নন। 3 নম্বর প্রশ্নের ভিত্তিতে এখানে আসলে আল্লাহ বলেছেন নবী মোহাম্মদকে, তুমি এই কথা বলবে ইহুদি আর খ্রিস্টানদের যদি বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো। আল্লাহ এটা নবী মোহাম্মদের উদ্দেশ্যে বলছেন না, আল্লাহ বলছেন নবী মোহাম্মদকে যে তুমি বলো ইহুদিদের, বলো খ্রিস্টানদের, এই আইনে যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের ধর্মগ্রন্থ দেখো। কেন? কারণ এটা হচ্ছে লাস্ট টেস্টামেন্ট। এখানকার কিছু অংশ ছিল ওল্ড টেস্টামেন্টে আর নিউ টেস্টামেন্টে। যেহেতু এটা আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব, এখানে তওরাত এবং ইনজিলের কিছু অংশ আছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন তুমি ইহুদি আর খ্রিস্টানদের বলো যদি এই কথাগুলো না মানো, তোমরা যদি শূকরের মাংস খাওয়া থেকে বিরত না থাকো, তাহলে দেখো বাইবেলে বুক অব ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, বুক অব লেভিটিকাস অধ্যায় 11, বুক অব আইজায়া অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5। আমি রেফারেন্স দিচ্ছি, এমন না যে এভাবে বলতে হবে। এভাবে বলে আমি আসলে আপনাদের সাহায্য করছি, কারণ গোটা বাইবেল খুঁজতে গেলে 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, কিন্তু আমি রেফারেন্স দিলে 2 মিনিট লাগবে। যদি আপনি বাইবেলের সূচিপত্র ব্যবহার করতে জানেন, যদি আপনাকে বলি বুক অব ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, যদি না জানেন যে ডিউটেরোনমি 5ম বই, শেষের ইন্ডেক্সে খুঁজবেন ডি, সেখানে পাবেন পৃষ্ঠা নম্বর, সেখানে যান। ডিউটেরোনমি পেয়ে গেলে অধ্যায় 14 পাবেন, প্রত্যেক পৃষ্ঠা নম্বর আছে, প্রত্যেক অধ্যায় নম্বর আছে, অনুচ্ছেদ 8-এ যাবেন। যদি এভাবে রেফারেন্স না বলি তাহলে আপনি সূত্র খুঁজবেন, একটু চেষ্টা করলে পেয়ে যাবেন। শুকর মাংস পোর্ক পি দিয়ে খোঁজেন, পেতে পারেন নাও পেতে পারেন, এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। তাহলে একইভাবে নবী মুহাম্মদ, আমি এটা থেকেই শিখছি, আমি আল্লাহর কাছ থেকে পথ নির্দেশনা নিচ্ছি, যেভাবে আল্লাহর নবী মুহাম্মদ ইহুদি আর খ্রিস্টানদের বুঝিয়েছেন, আমিও একই উপায় আপনাকে বোঝাতে চাচ্ছি। আমি হতে চাই নবীর একজন ছাত্র, তার পথ নির্দেশনা নিচ্ছি। তাহলে একইভাবে নবীও বলেছেন, যেমন ধরেন একইভাবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামও এটা বলেছেন, একই কথা, তোমরা যারা কোনো পাপ করনি তারা এই মহিলাকে প্রথম পাথরটা মারো, বলা হয়েছে কিনা? সে সময় যীশু খ্রিস্ট এই কথাটা বলেছিলেন ইহুদিদের উদ্দেশ্যে। মুহাম্মদ একই কথা বলেছেন যে তোমরা নিজেদের ধর্মগ্রন্থ খুলে দেখো, সেখানে আইনটা কি। নবী মুহাম্মদ যেসব কথা বলেছেন ইহুদি আর খ্রিস্টানরা তার অনেক কিছুই মানেনি। নবী বললেন এই কথাগুলো আছে তোমাদের ধর্মগ্রন্থে, তার মানে তিনি আল্লাহ প্রেরিত দূত। এমন না যে তিনি পড়েছেন তাওরাত, এমন না যে পড়েছেন ইনজিল। নবী তো হিব্রু জানতেন না। আর সে সময় বাইবেলের কোনো আরবি ভার্সনও ছিল না, আরবি ভার্সন এসেছে পরবর্তীতে, ঠিক? তাহলে নবী সেই কিতাবগুলো পড়েননি, তিনি ছিলেন নিরক্ষর, ঠিক? যেহেতু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন রাসূল বলে, তিনি সরাসরি ওহী পেতেন, তাকে আল্লাহ বলতে বলেছেন, নবী বলেছেন দেখো, তারা তখন সব দেখে বুঝতে পারলো। তাহলে আমাদের নবী মুহাম্মদ সে সময় ইহুদি আর খ্রিস্টানদের যেভাবে বুঝিয়েছিলেন, আমিও চেষ্টা করছি এটা ছোট্ট পরিসরে সেখানে পৌঁছানোর। আমি বোঝাতে চাচ্ছি আপনাকে যে ভাই, যদি এই কথাগুলো ভুল মনে হয়, কোরআনকে ভুলে যান। আপনি কোরআনকে বিশ্বাস করেন না, পাশে সরিয়ে রাখেন। তারপর আপনি যদি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করেন, তাহলে কি বাইবেল মেনে চলবেন? আপনি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করেন, হ্যাঁ বা না? হ্যাঁ, বাইবেল বলছে শুকরের মাংস খেও না, শুকরের মাংস খান। এটা তো পুরনো নিয়ম। উত্তর হতে পারে হ্যাঁ অথবা না, অথবা বাইবেলে এরকম কিছু বলেনি। আমাকে একটু বলতে দেন। শিওর, বলেন আপনি। আমার জানা মতে নবী মুহাম্মদ এর জীবদ্দশাতেই সেখানে কিছু জিনিস একটা সময় পর্যন্ত সেগুলো হালাল ছিল, তারপর সেটাকে হারাম করা হয়েছে, অথবা যেটা হারাম ছিল সেটাকে হালাল করা হয়েছে। এরকম তো অনেক সময় হয়েছে। তাই খ্রিস্টানরা, আমরা বিশ্বাস করি যে ইসরায়েলের লোকদের জন্য, ইহুদিদের জন্য যখন আল্লাহ প্রেরণ করেছিলেন মুসা নবীকে, আমরা বিশ্বাস করি তাদের জন্য শুকুর হারাম ছিল, আর সেজন্যই এই কথাটা তাওরাতে আছে। যেমন ধরেন ষাঁড়ের চর্বি ইহুদিদের জন্য হারাম ছিল, তোমাদের জন্য হালাল। কে বলেছেন? সর্বোচ্চ কর্তৃপক্ষ আল্লাহ। আমি জানি আপনি বাইবেলের কোন জায়গার কথা বলছেন। সেন্ট পিটার একটা স্বপ্ন দেখলেন, কি আমি ঠিক বলেছি? সেন্ট পিটার শুকরের মাংস খাচ্ছেন, এটা ছিল স্বপ্নের একটা ঘটনা। যীশু খ্রিস্টের যে কোনো শিষ্য, এমনকি যদি সেন্ট পলও হলোর সামান্য কিছু লঙ্ঘন করবে আর অন্যদের তা শেখাবে, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আর যে আইনগুলো মেনে চলবে, অন্যদেরও শেখাবে, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে। যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা লেখক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি হয়, তাহলে তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, আগের নবীদের আইন বাতিল করতে আসিনি, সম্পূর্ণ করতে এসেছি। একটা ক্ষুদ্র কণাও আইনের ভাগগুলো যেতে পারবে না, সবই পূরণ করা হবে। তোমাদের মধ্যে যদি কেউ একটা আইন ভাঙে, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এই কথাগুলো এভাবে পাবেন রেড লেটার বাইবেলে।
রেড লেটার বাইবেল আপনি আশা করি চেনেন। রেড লেটার বাইবেলের নাম শুনেছেন? মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ আপনাকে রহমত করুন। রেড লেটার বাইবেল হচ্ছে সেই বাইবেল, যারা জানেন না তাদের বলছি, এখানে লাল অক্ষরে সেই কথাগুলো লেখা আছে যেগুলো যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। কারণ বাইবেলের সব কথাই যীশুখ্রিস্টের নিজের মুখের কথা নয়। পবিত্র কোরআনে যা আছে তার সবকিছুই 100% ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাও মানুষের লেখা নয়, আল্লাহর ওহী। আর রেড লেটার বাইবেলে যে কথাগুলো ঈশ্বরের বাণী নিউজ পেপারে ছাপালে সেটা হবে মাত্র একটা পৃষ্ঠা, খুব বেশি হলে 2টা কলাম, সামান্য পার্সেন্টেজ। এগুলো আছে নিউ টেস্টামেন্টে, ওল্ড টেস্টামেন্টে কিছু নেই। আর নিউ টেস্টামেন্টে প্রধানত গসপেলগুলোতে আছে, এবারে সামান্য কিছু আছে অ্যাক্টসে, সামান্য। আপনারাও বুঝতে পারবেন এটা গোটা বাইবেলের খুব সামান্য একটা পার্সেন্টেজ। আর এই লাল অক্ষরের কথাগুলোই যীশুখ্রিস্টের নিজের মুখের কথা। কালো অক্ষর লাল অক্ষরের নিয়মকে বদলাতে পারে না, কারণ লাল অক্ষরগুলো যীশুখ্রিস্টের মুখের কথা, কালো অক্ষরগুলো বলেছেন অন্য কেউ, হয়তো যিশুর শিষ্য অথবা ঐতিহাসিক অথবা XYZ বা অন্য যে কোনো কেউ। কালো অক্ষর কখনোই লাল অক্ষরের নিয়ম বদলাতে পারবে না। কেন? লাল অক্ষরগুলো যীশুখ্রিস্টের নিজের কথা। যদি না মনে করেন যে পল, পিটার, থমাস এরা যীশুখ্রিস্টের উপরে না। আমাদের ইসলাম ধর্মেও আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, তারপর রয়েছেন নবীর সাহাবাগণ, আপনাদের অ্যাপোস্টল, আমাদের সাহাবাগণ। যীশুখ্রিস্টের বেশ কিছু শিষ্য ছিলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিছু সহচর ছিলেন। তবে সাহাবা উপরে নন। যদি আমাকে দেখান একজন সাহাবী নবী মোহাম্মদের বিপক্ষে বলেছেন, সে কথাটা ফেলে দেন। নবী মোহাম্মদ 1 নম্বরে মানুষের মধ্যে, আল্লাহর পরে নবী মোহাম্মদ 1 নম্বর, তারপর রয়েছেন সাহাবাগণ। এরকম বিভিন্ন স্তর আছে। কোন সাহাবীর কথা আমাদের নবীর কোন নিয়মকে বদলাতে পারবে না, কখনো না। প্রত্যেকটা ধর্মেই বিভিন্ন স্তর থাকে। আল্লাহর বাণীকে কোন নবী বা রাসূল বদলাতে পারবেন না। কোন সাহাবীর কথা নবীর বলা কোন নিয়মকে বদলাতে পারবে না। আপনি যেটার কথা বলছেন সেটা নিচের স্তরে ঠিক না বেঠিক পরে আলোচনা করা যাবে। আপনার কথা ঠিক না বেঠিক সেটা আলাদা ব্যাপার, তর্কের খাতিরে মানলাম আপনি ঠিক। যে কথাগুলো বলেছেন এখন সেটা কালো অক্ষর, ঠিক? কালো অক্ষর লাল অক্ষরের নিয়মকে বদলাতে পারবে না। আপনি যদি বাইবেলের উপর বিশেষজ্ঞ হন তাহলে এটা জানা থাকবে আপনার। যদি বাইবেল বিশেষজ্ঞ না হন, অন্য কেউ আপনাকে বলল, তাহলে প্রশ্নের তৃতীয় অংশটার উত্তর দিলাম। এখন মূল প্রশ্নটা ছিল এই 3টার ভিত্তিতে। আমাকে কিছু না, না, বলতে দিন। আপনাকে আরো সময় দেব। আগে উত্তরটা শেষ করি। প্রথমে উত্তরটা দেই, তারপর বলবেন কোনো সমস্যা নেই, অন্য দর্শকদের চেয়ে আপনাকে বেশি সুযোগ দেবো। আপনি আমাদের অতিথি ভাই, আপনি অতিথি, আপনার সাথে কথা বলতে ভালো লাগবে। প্রথমে আপনার উত্তরটা দেই। তৃতীয় প্রশ্নের পরে আপনি বলেছিলেন এটা কি হতে পারে না যে কোরআন দিয়ে পরীক্ষার দরকার কি, বাইবেল তো সঠিক আর কোরআন ভুল। আপনি ঠিক মুখে বলেননি কোরআন ভুল, ভদ্রভাবে বলেছেন, আমারও পছন্দ হয়েছে। আমি জানি আপনি মুখে বলেননি, তবে বলেছেন বাইবেল সঠিক কোরআনের সাথে তুলনা করলে। কোরআনের সাথে তুলনা মানে সঠিকের সাথে বেঠিকের তুলনা, তাহলে সঠিক মানবো, আমিও একমত। তবে বাইবেল সঠিক কিনা সেটাই প্রশ্ন। একটা লেকচার দিয়েছিলাম কোরআন কি আল্লাহর বাণী। আর যে মানুষটা নিরপেক্ষ থাকে, সে হয়তো কোরআন সম্পর্কে কিছুই জানে না, সেখানে লেকচারের পরে প্রশ্ন উত্তর পর্ব ছিল, সব মিলিয়ে প্রায় 4 ঘন্টার মতো। একজন নিরপেক্ষ লোক সেটা দেখলেই বুঝবেন। আমি যুক্তি দিয়ে প্রমাণ করেছি, যুক্তি, বুদ্ধি আর বিজ্ঞান দিয়ে, যে কোরআন আসলে আল্লাহর বাণী। আরো একটা লেকচার বাইবেল কি আল্লাহর বাণী, এখানে একই যুক্তি খাটিয়েছি। বাইবেলে অনেক পরস্পর বিরোধী কথা আছে, আমি বলতে চাচ্ছি না। একটা আর্টিকেলের কথা অনুযায়ী 50,000-এর বেশি ভুল, আমি সে কথা বলছি না। আমিও এই ব্যাপারে একটা আর্টিকেল পড়েছিলাম। আপনি কোনটা পড়েছেন আমি জানি না। আমি মুসলিমদের সব বইকে সঠিক বলে মনে করি না। যদি সেটা হয় কোরআন, তাহলে আমি মানবো, পাশে দাঁড়িয়ে থাকবো। অন্য কোনো বইয়ের ব্যাপারে মানতে পারি, নাও মানতে পারি, হয়তো কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। প্রথমে সর্বোচ্চ কর্তৃপক্ষ, 1 নম্বরে কোরআন। আমি বই লিখলাম, এই কোরআন সেই বইয়ের চেয়ে উপরে, 1 নম্বরে কোরআন, তারপরে আছে আমাদের নবীর সহিহ হাদিস। এবার আপনার প্রশ্নে আসি। যদি সাধারণ যুক্তি ব্যবহার করেন বিজ্ঞান, তাহলে দেখবো বাইবেলে অনেক বৈজ্ঞানিক ভুল আছে। আমি এখানে কয়েকটার কথা বলছি, সময় কম তাই বিস্তারিত বলতে পারছি না। যেমন ধরেন, বাইবেলে বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 8 যে পৃথিবী সমতল। তারপর আছে বুক অফ জেনেসিস অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 16 থেকে 19, সেখানে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে যে প্রথমে আলো ছিল না, ঈশ্বর আলো স্থাপন করলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন। এরপর বলা হয়েছে যে চতুর্থ দিনে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য আর নক্ষত্র, কিন্তু আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে। এটা অযৌক্তিক যে আলোর উৎস সৃষ্টি হয়েছে পরে আর আলো এসেছে আগে। যদি আমি বলি একটা বাল্ব বানিয়েছি, সুইচ অন করলাম, তারপর আলো জ্বললো, কিন্তু যদি বলি আলো এসেছে প্রথম দিনে, দিনের প্রথম দিকে, আর বাল্ব জ্বালানো হয়েছে চতুর্থ দিনে, লোকে ভাববে আমি বিজ্ঞান সম্পর্কে জানি না। এছাড়াও বলা হয়েছে
পৃথিবী সৃষ্টি করা হয়েছিল তৃতীয় দিনে আর গাছপালা, কিন্তু সূর্য সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। এখন পৃথিবী সূর্যের একটা অংশ, বিজ্ঞান বলছে ঠিক একটা অংশ তৃতীয় দিনে আর সূর্য এসেছে পরে, এটা অবৈজ্ঞানিক। এছাড়াও বাইবেলে দেখবেন বুক অব জেনেসিসে অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 16 থেকে 19 বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন, বড় আলো সূর্য দিনকে শাসন করবে আর ছোট যে আলোটা চাঁদ রাতকে শাসন করবে। আর অরিজিনাল ভাষাতে যেভাবে বর্ণনা করা হয়েছে মনে হবে এটা চাঁদের নিজস্ব আলো। পবিত্র কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 61 যে সূর্যের আলো তার নিজস্ব আলো আর চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। যখন বিজ্ঞানীরা পড়েন পবিত্র কোরআন আর বাইবেল, তারা কোরআনের সাথে একমত হবেন, বাইবেলের সাথে নয়। চাঁদের আলো তার নিজস্ব আলো নয়। আগেকার দিনে কয়েকশো বছর আগে মানুষ মনে করত চাঁদের আলো তার নিজস্ব আলো। এখন আমরা জানি চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা প্রতিফলিত আলো। এভাবে আমরা একের পর এক অনেক ভুল বের করতে পারি। এরকম কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। ওই বিতর্কের সময়টা কম ছিল আর এখানে সময়টা আরো কম। বাইবেলের 38টা বৈজ্ঞানিক ভুলের কথা বলেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে, আমার দেখা সবচেয়ে সেরা খ্রিস্টান বক্তা বিজ্ঞান আর বাইবেলের উপর। ঠিক, তিনিও একজন মেডিকেল ডাক্তার, তারপর পিএইচডি। তিনি খুব বিখ্যাত লোক বা বিখ্যাত ছিলেন। আর সেই সময় অনেক আমেরিকানকে দেখেছি যখন তারা কোনো মুসলিমকে ফাঁদে ফেলতে চায় তখন এই বইটা দেখায়, দেখো কোরআনে কত বৈজ্ঞানিক ভুল আছে, বাইবেলে কোনো বৈজ্ঞানিক ভুল নেই। যে মানুষগুলো এই ব্যাপারটা সম্পর্কে জানে না হয়তো শুনে মুগ্ধ হবে অথবা উত্তর দিতে পারবে না। তাই আমি এখান থেকে গেলাম শিকাগোতে, আমেরিকার শিকাগোতে, সেখানে একটা বিতর্ক করলাম আলহামদুলিল্লাহ, আর আল্লাহর দয়ায় সেখানে আমি সফল হয়েছিলাম। সেটা আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। এই বিতর্কের একটা ভিডিও সিডি আপনাকে দেওয়া হবে। এছাড়াও খ্রিস্টান ও ইসলাম সাদৃশ্য, সেজন্য আমি বলবো যে এটা কি সম্ভব, এটা কি হতে পারে? বাইবেল বদলায়নি? হ্যাঁ, অবশ্যই হতে পারে, তবে এই বাইবেল না। আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে বাইবেলের মধ্যে অনেক গাণিতিক ভুল আছে। যোগ করে দেখবেন বাইবেলে ভুল আছে। গাণিতিক ভুল মানে একই কথা বলা হয়েছে দুই জায়গায়, কিন্তু সংখ্যা আলাদা, পরস্পর বিরোধী। এখানে 2000, ওখানে 3000, অনেক ভুল, একটা না, অনেক কিছু সংশোধন করা যায়। আমি জানি যদি 10,000 ভুল বের করা হয় হয়তো 50% বা 80% সংশোধন করা যাবে, তবে কয়েকশো ভুল কিছু করা যাবে না। আমি সেগুলো পড়েছি। কয়েকশো ভুল আপনি সব ধরনের যুক্তি খাটালেও হবে না। আমি সেগুলোকে যাচাই করে দেখেছি। মাশাআল্লাহ, আমি অনেক দেশে গেছি, কথা বলেছি যারা বিশেষজ্ঞ। আমি বিশেষজ্ঞ নই, সামান্য ছাত্র। এখন এই অংশগুলোকে সংশোধন করা যাবে না। অনেক বৈজ্ঞানিক ভুল, তারপর ঐতিহাসিক ভুল। আমরা যদি আল্লাহর দেওয়া এই মাথাটা ব্যবহার করি আর যাচাই করে দেখি তাহলে এটা মানতে পারবো না যে বাইবেল আল্লাহর বাণী। যদি কোরআনকে যাচাই করি তাহলে মানবো। এজন্য আপনি দেখবেন আমার ক্যাসেট ইনশাল্লাহ। এবার চাইলে আপনি আবার প্রশ্ন করতে পারেন। কয়েকটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি। আমি আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছি না। করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি করতে পারবো না কারণ আপনি অনেক জানেন। আমি কোনো বিতর্ক করতে চাচ্ছি না। আমি আসলে চাচ্ছি শিখতে। আমার ধারণা এখানে সবাই এসেছেন জানতে আল্লাহ সম্পর্কে। তাহলে আমি আপনার কাছ থেকে শিখলাম বা আপনি আমার কাছ থেকে শিখলেন, সেটাই ভালো। আর আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি, ব্যক্তিগতভাবে আমি শুকরের মাংস খাই না শ্রদ্ধা দেখানোর জন্য। তবে আমার মনে হয় লাল অক্ষরে হয়তো কারণটা বলা আছে পবিত্র বাইবেলে যে এখানকার খ্রিস্টানরা কেন এটা করছে। কারণটা হয়তো শুধুই কালো অক্ষর না। আর ঈসা আলাইহিস সালামও এই কথাও বলেছেন, মানুষ মুখে যে খাবার গ্রহণ করে সেটা তার আত্মাকে দূষিত করতে পারে না, তবে আমাদের মনের মধ্যে পাপে ভরা যে চিন্তাগুলো আসে সেগুলো আমাদের আত্মাকে দূষিত করে। আর যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো বলেছেন, আমরা খ্রিস্টানরা মনে করি তিনি সব খাবারকে হালাল করেছেন। তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করতে পারে না। তাহলে আপনি এটার সাথে একমত নাকি যে বাইবেলের লাল অক্ষরে কারণটা বলা হয়েছে যে খ্রিস্টানরা কেন এটা মনে করে যে মুসা নবীর সময়ে আল্লাহ শুকরের মাংস নিষিদ্ধ করেছিলেন আর পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম সেটাকে করে দিলেন হালাল তার অনুসারীদের জন্য? তাহলে আমি বলি, আমি আপনার সঙ্গে একমত। আপনি বিতর্ক করতে চাচ্ছেন না, আমিও বিতর্ক করতে চাচ্ছি না, শিখতে চাচ্ছি। যদি আমাকে বোঝাতে পারেন যে আমি ভুল কোনো কথা বলেছি তাহলে আমি নিজেকে তখনই শুধরে নেব। যদি বুঝতে পারি সেটাই সত্যি তাহলে মেনে নেব। একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ভুল করে বললাম 2 + 2 = 5। না ভাই, 2 + 2 = 5 না, 4 হবে। আমাকে প্রমাণ করে দেখালেন, ধন্যবাদ ভাই।
বলবো জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কার দিন, আমরা সেটা মেনে নেব। তবে আমি বললাম 2 যোগ 2 সমান 4, আরেকজন বলল না 5, তখন তাকে বলবো 2 যোগ 2 সমান 4, 5 হবে না, আপনি ভুল করছেন, আমি তাকে শুধরে দেব। যার কথা সঠিক সেটাই মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি। খুব সুন্দর যুক্তি যে বাইবেলে আছে যীশু খ্রিস্ট বলেছেন, তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করে না, দূষিত করে মনের চিন্তা। আমি তর্কের খাতিরে আপনার কথাটা মানলাম, তাহলে সেটা পরস্পর বিরোধী হবে। আগে যেটা বলেছিলাম গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20, ভেবো না আমি নবীগণের আইন বাতিল করতে এসেছি, এটা তাহলে ভুল। তার মানে যীশু খ্রিস্ট মিথ্যে কথা বলছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন, আমরা এই কথা মানি না। তিনি মিথ্যে বলতে পারেন না। যদি আপনি আইনের সামান্য অংশ লঙ্ঘন করেন, আইন কি? শুকরের মাংস খাবেন না। যখন এরকম দুটো বক্তব্য থাকবে, আমরা দুটোই মেনে চলার চেষ্টা করব। তার মানে অন্যান্য যেসব খাবার খাচ্ছেন সমস্যা নেই, তবে শুকরের মাংস খাবেন না। কেন? কারণ গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20 বলা হয়েছে আইনের সামান্য ক্ষুদ্রতম অংশ লঙ্ঘন করা যাবে না। একই কথা আছে কোরআনে। কোরআনের এরকম অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে এই খাবারগুলো হারাম। তার মানে এই না যে শুধু এই 4টাই হারাম, আরেকটা হারাম করা হয়েছে হয়তো অন্য জায়গায়। এরকম একটা বলেছিলাম মৃত জন্তু, রক্ত এবং শুকরের মাংস। আরেক জায়গায় বলা হয়েছে মদপান করা হারাম। এখন আপনি কোরআনের মাত্র একটা আয়াত নিয়ে বলতে পারবেন না যে এটা সম্পূর্ণ ইসলাম। ঠিক যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম, তারপর বলা হয়েছে অন্য সব খাবার হালাল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের বাইবেলে লালক্ষর বলছে, আমি নবীগণের আইন সম্পূর্ণ করতে এসেছি, একটা বাতিল করতে আসিনি। যদি তোমাদের মধ্যে কেউ সেই আইনের সামান্য অংশ লঙ্ঘন করো, তাহলে সে স্বর্গের রাজ্যে যেতে পারবে না। যিশুর অন্যান্য কথাগুলো এই কথাগুলোর বিরুদ্ধে যেতে পারে না। তা না হলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মিথ্যে কথা বলেছেন, নওজুবিল্লাহ, আমরা সে কথা মানি না। তাহলে আমরা যীশু খ্রিস্টকে নিচে নামিয়ে দিয়ে পল বা পিটারকে উপরে তুলব না, না করা যাবে না, এটাই আইন। তাই এক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু পল বা পিটার কিছু বলেছিলেন বা থমাস কিছু বলেছিলেন, আমরা কি যীশু খ্রিস্টের কথার বিরুদ্ধে যাব? আমি বলবো না। আমরা বলবো পল, পিটার, থমাস যা বলুক সেটা ভুল। আমরা যদি চাই তাহলে এভাবে সংশোধন করে নিতে পারি। যদি এই কথাটা সেখানে না থাকতো, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, যদি এটা না থাকতো যে সামান্য আইনও ভেঙো না, হয়তো একেবারে শিওর না, হয়তো তখনও বিরুদ্ধে যুক্তি দেখাতে পারতাম। এখানে সময় কম, তাই প্রথমেই দিলাম টেক্কা। হয়তো এটা না থাকলে বলতাম খুব ভালো, আপনার কথা মেনে নিলাম আমি। কিন্তু যেহেতু অনুচ্ছেদ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, যদি তোমাদের মধ্যে কেউ সামান্য আইন লঙ্ঘন করে, তাহলে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তার মানে পারবেন না, কোন অবস্থাতেই না। সেটা পল বলুক অথবা থমাস বলুক বা পিটার বলুক বা অন্য যে কেউ বলুক, বুঝতে পারছেন? যুক্তি খাটালে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি যেটা করছেন, পলকে উপরে উঠাচ্ছেন। আপনি মানে আমি বলছি কিছু খ্রিস্টান, আপনারা মানে খ্রিস্টানরা যিশুর শিষ্যকে উপরে উঠাচ্ছেন, এভাবে বলছেন যে যীশু খ্রিস্ট, আল্লাহ মাফ করুন, মিথ্যে বলছেন। আমি এটা মানতে পারছি না। এভাবে আপনি বিভিন্ন ধর্মের মধ্যে একটা তুলনা করতে পারেন। এরকম তুলনার উপর ভিত্তি করে আমরা যেটা বলি, যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলো পালন করে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। শুকরের মাংস না খেলে আপনাকে অভিনন্দন জানাই। হয়তো যখন এই অডিটোরিয়াম থেকে বের হবেন, মদ পান করার অভ্যাস থাকলে সেটা বাদ দিয়ে দেবেন। যদি আপনি যীশু খ্রিস্টের উপাসনা করে থাকেন, হয়তো যখন অডিটোরিয়াম থেকে বের হবেন তখন থেকে যীশু খ্রিস্টের উপাসনা করা বন্ধ করে দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পথ দেখান। শুনে খুব ভালো লেগেছে যে অডিটোরিয়ামে আসার আগে আপনি শুকরের মাংস খাননি। হয়তো আমার লেকচার শোনার পরে মদ পানের অভ্যেস থাকলে সেটাও বাদ দিয়ে দেবেন। যদি আপনি যীশু খ্রিস্টের উপাসনা করে থাকেন, হয়তো অডিটোরিয়াম থেকে বের হয়ে উপাসনা করবেন না, কারণ আপনাকে প্রমাণ দেখিয়েছি। অথবা যেতে পারেন আপনার স্টাডি রুমে অথবা কোনো লাইব্রেরিতে, রেফারেন্সগুলো চেক করবেন। তারপর দেখবেন যে হ্যাঁ, ওই লোকটা যে কথাগুলো বলেছিল, ওই যে হালকা পাতলা লোকটা, মাথায় টুপি, চশমা, হালকা দাড়ি, হ্যাংলা পাতলা, সে রেফারেন্স দেয়। লোকটা যা বলেছিল তা ঠিক। আজকে থেকে যীশু খ্রিস্টের উপাসনা করবো না, তারপরে তাকে শ্রদ্ধা করব, তাকে ভালোবাসবো, তাকে সম্মান করব। আমি পড়ে দেখবো বাইবেল, যেখানে আছে পরবর্তীতে একজন নবী আসবেন, তার নাম হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই বই পড়ে দেখবো। এভাবে আমরা সবাই সত্যের কাছাকাছি আসবো। আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পথ দেখান। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ওনাকে 2টো ভিসিডি দিয়ে দেন। এই সিডিগুলো দেখবেন ভাই, 2টো ভিসিডি। একটা হচ্ছে আমার লেকচার খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য, সেখানে রেফারেন্সগুলো পাবেন। সবাই তো মনে রাখতে পারে না। হ্যাঁ ভাই বলেন। কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে পরে জিজ্ঞাসা করব। অবশ্যই জিজ্ঞেস করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।